টেলিফোন লাইনে অধীর বাবু, আজকেও বেলডাঙ্গা উত্তপ্ত হয়, পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে, কিন্তু অ্যাকশন নিতে 26 ঘন্টা সময় লেগে গেল, কি বলবেন? একটাই কারণ আজকে খোকাবাবু বহরমপুর শহরে রোড শো করবে একটা, তাই খোকাবাবুর পথ পরিষ্কার করতে, কন্ট্রোল মুক্ত করতে পশ্চিমবঙ্গের এবং বাংলার পুলিশ প্রশাসন, মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন তারা এখন ধরপাকড়ের করা নাটক করছে, তারা এখন পথ পরিষ্কার করছে। মুর্শিদাবাদ জেলায় এই মুহূর্তে দুটো অবরোধ হচ্ছে, একটা বেআইনি অবরোধ যেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, আরেকটা আইনি অবরোধ, সেটা বহরমপুর শহরের যে বাস স্ট্যান্ড 4 ঘন্টা ধরে, যে বাস স্ট্যান্ড 4-5 ঘন্টা ধরে বন্ধ, এবং বহরমপুর শহরে কেউ না ঢুকতে পারছে গাড়ি নিয়ে, না কেউ বেরোতে পারছে। হবে আমার প্রশ্ন, খোকাবাবুটা কে? এই যে অভিষেক ব্যানার্জির ছড়া, এ কে? কি কোন পশ্চিমবঙ্গের মন্ত্রী না মুখ্যমন্ত্রীরা কে? তাকে কে মারবে? তার বিরুদ্ধে কি আছে ইন্টেলিজেন্স? তার নিরাপত্তার জন্য শহরের বাস স্ট্যান্ড 5 ঘন্টা ধরে বন্ধ, লোক যাতায়াত করতে পারছে না, গোটা শহর স্তব্ধ হয়ে গেছে। মুর্শিদাবাদে প্রাণ কেন্দ্র বহরমপুর, সেখানে মুর্শিদাবাদ জেলার মানুষ তা ঢুকতে পারছে না, বেরোতে পারছে। কে? এর জন্য এত নিরাপত্তা কেন? তাই দু ধরনের অবরোধ হচ্ছে, একটা আইনি অবরোধ যেটা খোকাবাবুরা করছে পুলিশ প্রশাসনের মদতে, আরেকটা বেআইনি অবরোধ যেখানটাই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে, আক্রোশে, ক্ষোভে ফেটে পড়ছে মানুষ। তাই সেই ক্ষোভের আগুনে, সেই ক্রোধ তাদের ব্যক্ত হচ্ছে পথ অবরোধ করে। কারণ তারা কি করবে? আর তাদের কাছে কোনো রাস্তা নাই, রাজ্য সরকার আছে, প্রশাসন আছে, না কেউ আছে তাদের জন্য। তারা ক্ষোভে ফেটে পড়ে তারা রাস্তা অবরোধ করছে। হতে পারে এটা বেআইনি অবরোধ, 100 বার বেআইনি অবরোধ, আর একটা আইনি অবরোধ চলছে খোকাবাবুর রাস্তা পরিষ্কার করার জন্য, এবং খোকাবাবুর পদযাত্রাকে একদম সুন্দর করে উজ্জ্বল করার জন্য সব রাস্তাঘাট ঘিরে নেওয়া হয়েছে, মানুষের যাতায়াত বন্ধ হয়ে আছে ঘন্টার পর ঘন্টা ধরে। দেখুন আপনারা বহরমপুর শহরে। কিন্তু অধীরবাবু, আপনি বেআইনি অবরোধ, আইনি অবরোধের কথা বলছেন, কিন্তু গতকালে যে ঘটনা, সংবাদ মাধ্যম আক্রান্ত, আজও সংবাদ মাধ্যম আক্রান্ত, এই ঘটনায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক গ্রেফতার করেনি। পুলিশ সব সংবাদ মাধ্যম এক হন আপনারা, পেশা আপনাদের যে যায়, আপনাদের যে কোনো হাউসের আপনারা কর্মচারী হতে পারেন, সাংবাদিক হতে পারেন, পেশা আপনাদের এক। আপনারা সেই ফ্যাটার্নিটিটা বজায় রাখুন, এই প্রফেশনাল ফ্যাটার্নিটিটাকে বজায় রেখে আপনারা সবাই মিলে প্রতিবাদে নামুন। পেশায় আপনারা সবাই সাংবাদিক, সেই সাংবাদিকদের উপরে এই হামলা মানে কোন ব্যক্তির উপরে নয়, গোটা প্রতিষ্ঠানের উপরে হামলা। যে প্রতিষ্ঠানকে আমরা বলি ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, সেই প্রতিষ্ঠানে হামলা হচ্ছে বাংলায়। সবাই মিলে প্রতিবাদ করুন, সবারই প্রতিবাদে আছড়ে পড়ুক এই বাংলার পথে ঘাটে। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। ওরা তো মুখ দেখানোর জন্য ধরবে, এরপরে ধরতে বাধ্য হবে। লিখে নেন আপনি, 2-4 জনকে নাটক করতে হলেও ওদেরকে কিন্তু ধরতে হবে সংবাদ জগতের কাছে নিজেদের মুখ রক্ষা করতে। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল এইভাবেই সমস্ত। বুঝতে পারছি অধীরবাবু, আপনার বক্তব্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, আপনি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনছিলেন, তিনি বলছেন যে এতক্ষণে পুলিশ অ্যাক্টিভ হয়েছে কারণ একটা বেআইনি ভাবে অবরোধ চলছিল, একটা আইনি ভাবে অবরোধ চলছে কারণ সেখানে যুবরাজ আজকে যাবেন, রোড শো করতে যাবেন, তাই জন্য পুলিশ অ্যাক্টিভ। কি বলবেন আপনি? দেখুন, শকুনের দল লাশের রাজনীতি খুঁজছিল। ওরা চাইছিল যে পুলিশ যেন ওখানে এমন অ্যাকশন নেয় যাতে রক্তগঙ্গা বয়। যে ঘটনা ঘটেছে কোনোটাই কাম্য নয়। একদিকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়াটা নৃশংস জঘন্যতম কাজ। তার প্রতিবাদ হওয়া যুক্তিসঙ্গত, কিন্তু সেই প্রতিবাদ সাংবাদিককে পিটিয়ে, সেই প্রতিবাদ সরকারি সম্পত্তি ভাঙচুর করে বা আগুন দিয়ে হতে পারে না। এটাও তাদেরকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গ সরকার সংযমের পরীক্ষা দিয়েছিল। একদিকে ফুটেজ ধরে ধরে সকল দুষ্কৃতীকে আইডেন্টিফাই করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটাই সরকার, এটাই রাজসভা। অধীর চৌধুরীরা বড় বড় গরম গরম ডায়লগ দেবেন, তারা চাইবেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো যেন পুলিশ প্রথম থেকেই গুলি চালায়। এটা মমতা ব্যানার্জির পুলিশ, এখানে পুলিশ ট্রিগার হ্যাপি হবে না। পুলিশ সংবেদনশীল থাকবে, পুলিশের মানবিক মুখ থাকবে, তার সাথে পুলিশ দুষ্টের দমন করবে। ঠিক তাই হয়েছে। যারা অপরাধী প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সভা করতে যাচ্ছেন, এই সভা অনেক আগে থেকে ঠিক ছিল। এই ঘটনা ঘটেছে 2 দিন ধরে। দুটোর মধ্যে
মধ্যে যারা গোলাচ্ছেন তারা রাজনৈতিক খোলা জলে মাছ ধরতে চেয়েছেন। অধীর চৌধুরী নিজে মুর্শিদাবাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। উনি হচ্ছেন সেই সভাপতি যার আমলে কংগ্রেস শূন্যে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে শতাব্দী প্রাচীন কংগ্রেস অধীর চৌধুরীর বিজেপির দালালি করার জন্য শূন্যে পরিণত হয়ে গেছে। তাই ওকে কংগ্রেসও আর গুরুত্ব দেয় না, ওকে আপনারা মিডিয়া গুরুত্ব দেন বলে। অরূপদা, আপনাকে কেটে একটা প্রশ্ন আমি করছি। আপনি সংবেদনশীলতার কথা বলছেন, কোন সংবেদনশীলতা? মানে পুলিশ অ্যাক্টিভ হতে 26 ঘন্টা সময় নিল, তার আগে আরো একটি সংবাদ মাধ্যম আজকে আক্রান্ত হলো, সেই সংবেদনশীলতার কথা বলছেন আপনি? আপনি কি চান পুলিশ গুলি চালাবে? প্রথমে এটাই সংবেদনশীলতা। পুলিশ প্রত্যেককে আইডেন্টিফাই করেছে আগে, এসওপি মেনে, প্রোটোকল মেনে। পুলিশ এখানে দাবাং হবে না। পুলিশ মানে এসে দাম করে গুলি চালিয়ে দেবো, সেটা পুলিশের কাজ নয়। পুলিশ মানে অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে, অপরাধীর জায়গা হবে জেলের পেছনে, সেটাই পুলিশ এনশিওর করেছে। পুলিশ মানবিক মুখ থাকবে, আবার পুলিশ দুষ্টের দমন করবে। এই পুলিশ প্রথমেই বুদ্ধর পুলিশের মতো তাহলে তো গুলি অরূপদা চালাবে এটা না। বলতেই হচ্ছে, মানবিক পুলিশ গতকাল কোথায় ছিল যখন সোমা মাইতিকে মারা হচ্ছিল? পুলিশের সামনে এসপি ছিলেন, তার পেছনে সোমা মাইতি ছিলেন, আর সেখান থেকে সোমা মাইতিকে টেনে নিয়ে যাওয়া হলো, তখন এসপি কি করছিলেন? সেই ঘটনা নিন্দনীয়, প্রত্যেকে নিন্দা করেছে এবং তার ভিত্তিতেই গ্রেফতার হয়েছে। আজকে একটা জিনিস বুঝতে হবে, একজন এসপি উপস্থিত থাকলে উল্টো দিকে যদি 1000টা উন্মত্ত ভায়োলেন্ট মব থাকে, একজন এসপি একা কিছু করতে পারবেন না। একজন এসপি তিনিও দিনের শেষে একজন সাধারণ হিউম্যান বিইং, তিনি তো দাবাং নন, বা তিনি হিন্দি সিনেমা বা তামিল সিনেমার ভিডিও নন। অরূপদা, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সজলদা, আজকে বেলডাঙ্গার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, 26 ঘন্টা পর অবশেষে পুলিশ অ্যাকশনে, কি বলবেন? না, বলার আর কিছু নেই, যা শোনালেন অমোঘ বাণী তৃণমূলের, তারপর আর বলার কি আছে? আমি জানতে চাই, সেই অনেক কাল আগে প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশ কি বন্দুকের নলের মুখে কন্ডম জড়িয়ে রাখবে? আরে পুলিশ গুলি চালাবে না, কিন্তু পুলিশ মাথা লক্ষ্য করে না চালাক, আকাশ লক্ষ্য করে তো গুলি চালাতে পারে। নাকি আকাশে গুলি চালানো নিষেধ আছে? নাকি পুলিশ টিয়ার গ্যাস চালাতে পারে না? নাকি পুলিশ জল কামান চালাতে পারে না? নাকি পুলিশ লাঠিচার্জ করতে পারে না? পুলিশের কাজ কি অপরাধ হয়ে যাওয়ার পর অপরাধীর ছবি তুলে রেখে সেই অপরাধীকে পরবর্তীকালে গ্রেফতার করা? এইসব অসভ্যের মতন কথা বলে আপনাদের সাংবাদিকরা যখন আক্রান্ত হয়, গতকাল যেভাবে ওই মহিলা সাংবাদিককে আপনাদের যেভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আমার তো সেই মহাভারতের কুরু কৌরবদের কথা মনে পড়ছিল, যে রাজসভায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে নীরব দর্শক পুলিশ। আর আজকে তো পুলিশই নেই, টোটাল পশ্চিমবঙ্গটার 100% ললেসনেস। এখনই যদি কমসে কম মুর্শিদাবাদকে তো উপদ্রুত জেলা ঘোষণা করাই যেতে পারে। এখন তো আর ওটা মুর্শিদাবাদ নেই, ওটা তো ইসলামাবাদে পরিণত হয়েছে, ওটা তো একটাবাদে পরিণত হয়েছে। কি বলবো এর থেকে বেশি? সজলদা, বুঝতে পারছি আপনার বক্তব্য, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।